দীর্ঘদিনের তিক্ততা ভুলে এবার এক ফ্রেমে ধরা দিলেন রেজিনগরের দাপুটে নেতা আতাউর রহমান ও রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী। আজ তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা হতেই দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য। যে দ্বন্দ্ব নিয়ে এতদিন চর্চা চলত রাজনীতি মহলে, সেই বিবাদের অবসান ঘটিয়ে দলের স্বার্থে একজোট হওয়ার বার্তা দিলেন এই দুই হেভিওয়েট নেতা। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে এক ঠান্ডা লড়াইয়ের খবর সংবাদ শিরোনামে উঠে আসতো। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী তালিকা ঘোষণার পর ছবিটা এক লম্হায় বদলে গেল। তৃণমূল তালিকায় রেজিনগর থেকে প্রার্থী করা হয়েছে আতাউর রহমানকে এবং বেলডাঙ্গা কেন্দ্রে প্রার্থী রবিউল আলম চৌধুরীকে। নাম ঘোষণা হওয়ার পরেই দুই নেতা জানিয়ে দিয়েছেন তাদের মধ্যে কোনো ব্যক্তিগত লড়াই নেই। লক্ষ্য একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করা এবং মুর্শিদাবাদের মাটিতে ঘাস ফুল ফোটানো। আতাউর আর আপনাকে দুইজন একসঙ্গে আছেন, এই যে আপনাদের যে দ্বন্দ্ব ছিল সেটার কি তাহলে অবসান ঘটলো? আমাদের দ্বন্দ্ব কোনো জমি সম্পত্তির ব্যাপার নেই না, পার্টির কোনো ব্যাপার নেই, আমাদের বিরোধ ছিল। কিন্তু আজ দল যখন নিজের সিদ্ধান্ত দিয়েছে তখন আমাদেরকে সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে। যে দীর্ঘ প্রায় অনেক দিন ধরে এই যে আপনাদের ঝামেলাটা ছিল, আজকে হঠাৎ কোনো কিছু কি সুপ্রিম নির্বাচনে এই ঘটনা হয়েছে, এবার এইও সবাই বলছে সবাইকে নিয়ে একসঙ্গে চেষ্টা করতে হবে, আমরা সবাই একসঙ্গে। মানে এটা নির্দেশ আপনার ওপর থেকে গেছে। আগামী দিনে কি কাঁধে কাঁধ মিলিয়ে প্রচার করতে দেখতে পাওয়া যাবে?